অন্ধকারের অতিথি। পশ্চিমবঙ্গের পাহাড়ঘেরা ছোট্ট এক গ্রাম, চন্দ্রপুর। গ্রামটা দিনের বেলায় শান্ত হলেও রাত নামলেই যেন বদলে যেত। সূর্য ডোবার পর গ্রামের মানুষ দরজা জানালা বন্ধ করে দিত। কেউ বাইরে বেরোতো না, কারণ ছিল একটা পুরনো বাড়ি। গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা বিশাল, ভাঙাচোরা জমিদার বাড়ি। সবাই তাকে ডাকত নীলকুঠি। লোকমুখে শোনা যেত, বহু বছর আগে ওই বাড়িতে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। জমিদারের একমাত্র মেয়ে, মৃণালিনী, রহস্যজনকভাবে মারা যায়। কেউ বলতো আত্মহত্যা, কেউ বলতো খুন। কিন্তু মৃত্যুর পর থেকেই বাড়িটাই অদ্ভুত সব ঘটনা শুরু হয়। রাতে জানালায় আলো জ্বলতো, খালি করিডোরে পায়ের শব্দ শোনা যেত। আর সবচেয়ে ভয়ঙ্কর, মাঝরাতে কেউ একজন গান গাইত। 17 বছরের অর্ণব এসব বিশ্বাস করত না। সে শহর থেকে চন্দ্রপুরে এসেছে তার কাকার বাড়িতে ছুটি কাটাতে। গ্রামের লোকেদের ভয়ের গল্প শুনে সে হাসত। একদিন সন্ধ্যায় চায়ের দোকানে বসে সে বলল, ভূত বলে কিছু নেই। সব মানুষের মনের ভুল। দোকানের বুড়ো মালিক চুপচাপ তার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে বলল, বাবা, রাতের পরে নীলকুঠির কাছে যেও না। অর্ণব হেসে বলল, গেলেই বাকি হবে? বুড়ো লোকটা উত্তর দিল না, শুধু ফিসফিস করে বলল, ওখানে যারা গেছে, সবাই ফিরে আসেনি। সেই রাতেই অর্ণব ঠিক করল, সে নীলকুঠিতে যাবে। রাত 12টার সময় সে টর্চ, মোবাইল আর একটা লাঠি নিয়ে বেরোল। চারপাশে কুয়াশা, দূরে শেয়ালের ডাক। নীলকুঠির সামনে পৌঁছাতেই তার শরীর কেমন ঠান্ডা হয়ে গেল। বাড়িটার বিশাল কালো দরজা আধখোলা ছিল। মনে হচ্ছিল, কেউ যেন তার অপেক্ষায় আছে। অর্ণব সাহস করে দরজা ঠেলে ভেতরে ঢুকল। কিচ শব্দটা শুনে তার বুক কেঁপে উঠল। ভেতরে ধুলো আর পচা কাঠের গন্ধ। দেয়ালে পুরনো ছবি, মাকড়সার জাল। হঠাৎ ওপরতলা থেকে ভেসে এল ঠক 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 কারো হাঁটার শব্দ। অর্ণব টর্চ তুলে সিঁড়ির দিকে তাকালো। কেউ নেই। সে নিজেকে বোঝালো, হাওয়ার শব্দ। কিন্তু ঠিক তখনই একটা মেয়ের গলা, খুব আস্তে, তুমি এসেছো। অর্ণব জমে গেল। কে? সে চিৎকার করল। কোনো উত্তর নেই। সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগল। ওপরের করিডরটা অন্ধকারে ঢাকা। হঠাৎ টর্চের আলো একটা ছবির ওপর পড়ল। ছবিতে এক মেয়ে দাঁড়িয়ে, সাদা শাড়ি, লম্বা চুল, ফ্যাকাশে মুখ, আর তার চোখ দুটো অস্বাভাবিক কালো। অর্ণব ছবিটার দিকে তাকিয়েছিল, তখনই পিছন থেকে একটা ঠান্ডা নিঃশ্বাস তার ঘাড়ে লাগল। আমার ছবি পছন্দ হয়েছে? অর্ণব ঘুরে দাঁড়ালো। কেউ নেই, কিন্তু করিডোরের একদম শেষ মাথায় একটা ছায়া দাঁড়িয়েছিল। ধীরে ধীরে সেটা সামনে আসতে লাগল। অর্ণবের হাত কাঁপতে লাগল। টর্চের আলো কাঁপছিল। ছায়াটা কাছে আসতেই সে দেখল, সেই ছবির মেয়েটি। তার পা মাটিতে নেই, চোখ দুটো সম্পূর্ণ কালো, মুখে অদ্ভুত হাসি। তুমি অনেক দেরি করে এসেছো। অর্ণব দৌড়ে পালাতে গেল, কিন্তু করিডরটা যেন লম্বা হতে লাগল। যত দৌড়ায়, শেষ হয় না। হঠাৎ চারদিক থেকে অনেকগুলো গলা একসাথে বলতে লাগল, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও। অর্ণব সিঁড়ি দিয়ে নিচে নেমে দরজার দিকে দৌড়াল। কিন্তু দরজা নেই। যেখানে দরজা ছিল, সেখানে এখন শুধু একটা কালো দেয়াল। হঠাৎ তার মোবাইল নিজে থেকেই অন হয়ে গেল। স্ক্রিনে একটা ছবি দেখা গেল। সে নিজেই দাঁড়িয়ে আছে, কিন্তু ছবিতে তার পিছনে দাঁড়িয়ে আছে সেই মেয়েটি। ঠিক তখনই মোবাইল থেকে একটা কণ্ঠস্বর এল, তুমি এখন আমাদের। মোবাইলটা বিস্ফোরণের মতো বন্ধ হয়ে গেল। অর্ণব হঠাৎ শুনতে পেল কারো কান্না। একটা ছোট্ট বাচ্চার কান্না। শব্দটা আসছিল বাড়ির বেসমেন্ট থেকে। ভয় পেলেও সে নিচে নামল। বেসমেন্টের দরজা আধখোলা ছিল। ভেতরে নেমেই সে দেখল পুরনো কাঠের বাক্স।
আর দেয়ালে নখের আঁচড়। হঠাৎ টর্চের আলো এক কোণে পড়তেই সে জমে গেল। একটা ছোট্ট কঙ্কাল, তার পাশে একটা পুরনো ডায়েরি। অর্ণব কাঁপতে কাঁপতে ডায়েরিটা খুলল। প্রথম পাতায় লেখা, যদি কেউ এটা পড়ো, পালাও। ডায়েরিতে লেখা ছিল, জমিদার নিজের মেয়েকে এই বেসমেন্টে বন্দি করে রেখেছিল। কারণ মেয়েটি নাকি অদ্ভুত শক্তির অধিকারী ছিল। এক রাতে পুরো পরিবার রহস্যজনকভাবে মারা যায়। শুধু মেয়েটির মৃতদেহ পাওয়া যায়নি। হঠাৎ বেসমেন্টের দরজা ধীরে ধীরে বন্ধ হতে লাগল। ধাম! পুরো ঘর অন্ধকার। অর্ণব দরজায় ধাক্কা দিতে লাগল। ঠিক তখনই তার পিছনে একটা গলা। তুমি সত্যিটা জেনে গেছো। সে ঘুরে দাঁড়ালো। মেয়েটি একদম তার সামনে। এবার তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল। চামড়া ছেঁড়া, ঠোঁট ফাটা, চোখ থেকে কালো রক্ত গড়াচ্ছে। অর্ণব চিৎকার করে উঠল। মেয়েটি ধীরে হাত বাড়াল। আমার সাথে থাকো। হঠাৎ ঘরের চারদিক থেকে কালো হাত বেরিয়ে এসে অর্ণবকে চেপে ধরল। সে নড়তে পারছিল না। তার চোখের সামনে মেয়েটির মুখ কাছে আসছিল। আরো কাছে, আরো কাছে। তারপর অন্ধকার। পরদিন সকালে গ্রামের কয়েকজন সাহস করে নীলকুঠির সামনে গেল। কারণ রাতে তারা ভয়ঙ্কর চিৎকার শুনেছিল। বাড়ির দরজা খোলা ছিল। ভেতরে কেউ নেই। শুধু মেঝেতে পড়ে ছিল অর্ণবের টর্চ। আর দেয়ালে নতুন একটা ছবি ঝুলছিল। ছবিতে দেখা যাচ্ছিল, অর্ণব দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো সম্পূর্ণ কালো। আর তার পিছনে হাসছে মৃণালিনী। সেই ঘটনার পর থেকে গ্রামের মানুষ আরও ভয় পেতে শুরু করল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। কারণ কয়েক মাস পরে শহর থেকে একদল ইউটিউবার এল, ভূতের সত্যি রহস্য ভিডিও বানাতে। তারা রাতে নীলকুঠিতে ঢুকেছিল। লাইভ ভিডিও চলছিল। প্রথমে কিছু হয়নি। তারপর হঠাৎ ভিডিওতে দেখা গেল করিডোরের শেষ মাথায় একটা সাদা ছায়া দাঁড়িয়ে। একজন হাসতে হাসতে বলল, এটা এডিট না তো? ঠিক তখন ক্যামেরা নিজে থেকেই ঘুরে গেল। স্ক্রিনে ভেসে উঠল একটা বিকৃত মুখ, কালো চোখ, ফাটা ঠোঁট, আর সেই একই হাসি। লাইভে হাজার হাজার মানুষ সেটা দেখেছিল। তারপর ভিডিও হঠাৎ বন্ধ হয়ে যায়। পরদিন পুলিশ বাড়ির ভেতর ক্যামেরা খুঁজে পেল। কিন্তু ইউটিউবারদের কাউকেই আর পাওয়া যায়নি। আজও চন্দ্রপুর গ্রামের মানুষ রাতে নীলকুঠির দিকে তাকায় না। কারণ মাঝে মাঝে গভীর রাতে ওই বাড়ির ভাঙা জানালায় কয়েকটা মুখ দেখা যায়। তাদের চোখ কালো। তারা চুপচাপ বাইরে তাকিয়ে থাকে। আর যদি কেউ খুব মন দিয়ে শোনে, তাহলে সে একটা মেয়ের গলা শুনতে পাবে। এসো, আমাদের সাথে থাকো।